বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজ খুবই সহজ একটা রেসিপি দেখাবো। আমি হঠাৎ বাজার থেকে এই শাকটা নিয়ে আসলাম। আমাদের ওখানে যেমন সাদা লোটে, লাল লোটে বা লোটে শাক পাওয়া যায় না, এই শাকটা আমরা এখানে ওই সাদা মানে লোটে শাকই বলতে পারে। নোটে শাক নাকি লোটে শাক কী বলে, নোটে শাক বলে মনে হয়, আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, বা এখানে আবার একটা বলে চলাই, এই শাকটাও এখানে বলে থাকে। যাই হোক, এই শাকটা খুবই, আমি শুনেছি এই শাকটা নাকি খুবই স্বাস্থ্যকর খাওয়া, খুবই ভালো সিম্পল উপায়ে। অনেকে এই শাকটা তো কী করে, একটুখানি সেদ্ধ করে একটু হয়তো পেঁয়াজ ফোড়ন দিয়ে খায়। আর এই মানে খুব ভালো নাকি এই শাকটা খাওয়া, আমি এটা অনেক জায়গাতেই দেখেছি। যেমন লাল শাক খাওয়া ভালো, তেমনি এই শাকটাও খাওয়া খুব ভালো। আমি তাই খুব সহজ উপায়ে আপনাদের এই শাকটা বানানো দেখাবো। আপনারাও হয়তো এইভাবেই বানান, বা আমি যেটাভাবে বানাচ্ছি অন্যভাবেও বানানো যায়। এই শাকের অনেকে আবার অনেক আলু টালু দিয়েও একটা তরকারি করে। আমি একদম সিম্পল পদ্ধতিতে করছি। প্রথমে এই শাকটা আমি কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে, শাক তো ভালো করে ধুয়ে নেব। আমি আগে ধুইনি, কেটেই ধোবো। একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে কী হয় বলুন তো, তাহলে শাকের নোংরাগুলো সব চলে যায়। তাই জন্য কেটে নিয়েছি। কেটে আমি এটাকে একটু ফুটো থালায় নিয়েছি। এটা কী করবো, একটা নিচে থেকে একটা থালা নিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো। তারপর ওই মানে যদি মাটি টাটি থেকে থাকে, মাটিগুলো সব ধুয়ে যাবে ভালো করে, তারপরে ধুয়ে নেব। এরপরে আমি এই শাকের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য যথারীতি পেঁয়াজ টিয়াজ নিয়ে নেব। পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ কেটে নেব, যেমন পাতলা পাতলা করে কাটেন অমনি করেই কেটে নেবেন। আর কী বলুন তো, এই সব জিনিসগুলো না অনেক সময় কী বলুন তো, এই পাতলা হালকা খাওয়াই খুবই ভালো। এই অনেক মানে মশলাদার করে এগুলো খাওয়া তো অত ভালো না। কিন্তু হ্যাঁ, অনেকেই এই যে আমরা যেখানে থাকি না, পুনাতে, আমি দেখেছি এই শাকটাকে অনেকেই বেশ মানে মানে রসুন পেঁয়াজ টমেটো ফমেটো দিয়ে একটা তরকারি মতন বানিয়ে এরকম খায় এরা। বাদাম গুঁড়ো টুড়ো দিয়ে করা যায়, খেলে খারাপ হবে না। কিন্তু আমি যেটা বানাচ্ছি সেটা খুবই স্বাস্থ্যকর আর উপাদেয়। একদম কম তেল দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে, রসুন কুচিও দেওয়া যায়, দিলে ভালোই টেস্ট লাগবে। আবার এটার সাথে জানেন ছোটো ছোটো করে আলু দিলেও ভালো লাগে। যদি মনে করুন পরিমাণে কম আছে আপনার শাক, লোক আপনার কাছে বেশি আছে, তাহলে একটুখানি করে নেবেন, আলু দিয়ে নেবেন, ভালো লাগবে খেতে। একটু রসুনটা একটু বেশি করে দেবেন। রসুনটা একটু থেঁতো করে নিয়েছিলাম। রসুনটা থেঁতো করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কালো জিরে, রসুন, বেশি করে রসুন, কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করলে না শাকটা খেতেও খুব ভালো লাগবে। আমি ওইগুলোই দিয়ে নিয়েছি, মানে যেগুলো বললাম ওগুলো সব দিয়ে রসুনটাকে এবার দেবো। একটু পরের দিকে দিয়েছি, রসুনটা প্রথমে দিলে অনেক সময় পুড়ে যায়। আবার আরেকটা জিনিস আমি শুনেছি, যদি রসুন ফোড়ন প্রথমে দেন তাহলে তেলটাই পুরো রসুনের গন্ধ হয়ে যায়, সেটাও খেতে কিন্তু ভালো লাগে। রান্নার আবার অনেক রকম আছে, নিয়মও আছে, যে কোনটা আগে দেবেন কোনটা পরে দেবেন, যখন যা খুশি দিলেই হবে না, এসব নিয়মও আছে। সেটা বড়দের মুখে অনেক সময় শোনা বা এটা ওটা দেখে শেখা। আমি যেটা জানি সেটা আমি বললাম। তারপরে এটা যেমন করে মানে বেঁধে বলছি, রান্না করে ভেজে টেজে নেব, নিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে, কচি শাকটা ছিল তো, কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই আমার শাকটা হয়ে যাবে। এখন আমি আপনাদের বলি যে যদি আমার চ্যানেলটা, আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক করে দেবেন। আর এটি ইউটিউব চ্যানেল বুলবুলস রান্নাবাটি। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই ফলো করে দেবেন, নতুন নতুন রেসিপি জানার জন্য বা পুরনোই রেসিপি নতুন করে শেখার জন্য। এমন কিছু হবে যে যেটা আপনি দিয়েছেন সেটা আমি দিইনি, এরকম
একঘেয়ে খাবার হয়তো আমিও ওরকম বানাই অনেক, আমিও নিজে খাবার বানাই, কিন্তু যখন দেখি আবার অন্য কারোর খাবার সে হয়তো এইটা দিয়ে বানিয়েছে, তখন আমারও মনে হয় যে এইটা দিয়ে আমি বানাই। মানে এটা হয় নতুন রেসিপি বলেই যে আমি জানি বলেই যে আপনি জানবেন না এমন কোনো কথা নেই, সবাই সব রকমভাবেই জানতে পারে। আমি হয়তো রসুন দিয়েছি, আপনি হয়তো রসুন দেবেন না, আমি পরের দিন আবার রসুন ছাড়াই করব। আমার মনে হবে আমি আজকে রসুন ছাড়া পেঁয়াজ দিয়ে করি খালি, বা নিরামিষ কালো জিরে ফোড়ন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি, সেটা করলেও ভালো লাগবে। অনেকেই আমরা নিরামিষের দিন শাক ভাজা এসব খাই, পেঁয়াজ দেবো না, রসুন দেবো না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব। সেটা করলেও খুব উপাদেয়। এই শাকটা খাওয়াই খুব ভালো, আমি শুনেছি যা খুব ভালো এই শাকটা খাওয়া। যাই হোক, এটাকে একটু চাপা দিয়ে রাখলেই কী হবে বলুন তো, পুরো ভালো করে সফট হয়ে যাবে। আর সত্যি কথা বলছি কি, আমি শাকটা খুব ভালো করে কাটিনি, যদি খুব ভালো করে কাটেন তাহলে একদম মিহি হয়ে যাবে। তাও আমার শাকটা পুরো সফটই হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো। চলুন তাহলে আমার শাক ভাজা হয়ে গেল। এটা এবার গরম ভাতের সাথে খান, ঠান্ডা ভাতের সাথে খান, রুটির সাথেও খাওয়া যায়, এমনকি অনেকেই খায় রুটির সাথে। আপনারা প্লিজ একবার বানিয়ে নিন। তাহলে আজ আসছি, টাটা।